স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একাংশের দাবি হটকারী সিদ্ধান্তের মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মাঝে ফেলে দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানে আহত সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেবার পরামর্শ তাদের। বিপরীতে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আহত ও বন্যা দুর্গতদের বাইরে রেখে পরীক্ষা নেওয়া হলে তৈরি হবে নতুন বৈষম্য। শিক্ষাবিদরা বলছেন, অন্তত 2 মাস পিছিয়ে হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কোনো বিকল্প নেই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের ভেতরে উত্তপ্ত পরিবেশ তৈরি করে স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আদায় করে নেয় আন্দোলনরত বেশ কিছু শিক্ষার্থী। এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবি জানায় তারা। আন্দোলনরত শিক্ষার্থীদের মতে, হতাহত সহযোদ্ধাদের কথা চিন্তা করে কোনোভাবেই তাদের পক্ষে পরীক্ষার টেবিলে বসা সম্ভব নয়। বন্যার কারণেও বিভিন্ন অঞ্চলের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে পারা নিয়ে রয়েছে সংশয়। তাই সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে তারা। ওদের ছাড়া আমরা তো কোনোভাবে পরীক্ষায় বসতে পারি না। কালকে শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত দিচ্ছে আমাদের পরীক্ষা বাতিলের, যদিও এটা চাপে পইরা দিচ্ছে, সচিবালয় ঘেরাও করছিলাম আমরা, এই কারণে সিদ্ধান্তটা দিচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট যদি আপনি চিন্তা করেন, এটা সম্পূর্ণ যুক্তি। যারা নিজেদের সামনে কাউকে মারা যেতে দেখেছে, যারা টিয়ার গ্যাস খেয়েছে, আমরা কালকে অনেকেই দেখেছি এমন যে আহত, তাদের ডান হাতে গুলি লাগায়, হাত কাঁপে, তারা লিখতে পারে না। তো এই ট্রমাটা নিয়ে তারা কিভাবে পরীক্ষা দিবে? যদি আমরা এখানে দিতে পারি, তারা না দিতে পারে, এখানে কিন্তু বৈষম্য সৃষ্টি হচ্ছে। তবে এমন মতের বিপরীতেও আছেন অনেক শিক্ষার্থী। তাদের দাবি, আহতদের সংখ্যা নির্ধারণ করে তাদের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া উচিত। 1 মাস পরে হলেও পরীক্ষা নেবার দাবি তাদের। প্রশাসনের এরকম কোনো চাপে পড়ে না যারা তারা পরীক্ষা নিতে অক্ষম, তারা এখনও পরীক্ষা নিতে সক্ষম এবং এটা সচেষ্টা, যদি সচেষ্ট হয় প্রশাসন তাইলে নিতে পারবে। মেধার মূল্যায়ন কখনোই পরীক্ষা ছাড়া হতে পারে না। এখন আমরা যদি পরীক্ষা ছাড়া নিই, পরীক্ষা ছাড়াটা আমাদের অটোপাসটা দেওয়া হয়, মেধাকে ঠিকভাবে যাচাই করা হবে না। ওরা ফার্স্টে আপনার ফাইলগুলো দেখে, আপনার জিনিসগুলো দেখেই বলবে ও অটো পাস, তখন আপনার ওদের প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট চলে আসে। আমাদের কিন্তু ফার্স্ট ইম্প্যাক্ট লাস্ট ইম্প্যাক্ট বলা হয়, যেটা আমাদেরকে অটো পাস দেওয়া হচ্ছে, তো এটা একদম মার্ক হয়ে যাবে ব্যাচটা। ইভেন এটার একটা ব্যাড ইম্প্যাক্ট বিদেশে যাওয়া কিংবা উচ্চশিক্ষা এই সমস্ত ক্ষেত্রে পড়তে পারে। এত মতের বিপরীতে শিক্ষা গবেষকরা বলছেন, দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষার কোনো বিকল্প নেই। অটো পাসের তকমা শিক্ষার্থীদের জন্যই ক্ষতিকর। ব্যবহারিক পরীক্ষা সায়েন্সের যেটা আছে, সেখানে কি করবে? সে জায়গার মধ্যে একটা জটিলতা তৈরি হবে। যেই বোর্ডগুলোতে পরীক্ষা হয়ই নাই, তাদের ম্যাপিংটা কিভাবে করবেন? সমস্যার কোনো অন্ত নাই। তার যেটা বলার চেষ্টা করছি আমি, যে এই সমস্যাগুলো সামাজিক যেই তাদের মধ্যে যেই দাগটা লাগবে সেটাকে ওভারকাম করা, পড়াশোনা ঠিকমতো করা এবং তাদের পরবর্তী জেনারেশন, অর্থাৎ পরবর্তী যে কাজ এবং সংসার, সামাজিক জীবন, এই সব কিছুর থেকে যদি তারা বেরিয়ে আসতে চায়, তাদের অন্তত ন্যূনতম একটা পরীক্ষা বসা উচিত। সাবজেক্ট ম্যাপিং এর ফর্মুলায় কোনোভাবেই দেশের সকল শিক্ষার্থীর জন্য যথাযথ ফল দেয়া সম্ভব নয় বলেও জানান তিনি। সময় নেন, আপনি 2 মাস 3 মাস সময় নেন, ওদেরকে সময় দেন। এর মধ্যে যে সকল বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা তারা সুস্থ হতে পারবে না, তাদের জন্য স্পেশাল পরীক্ষার ব্যবস্থা করেন। সে লিখতে পারছে না, একজন বসে আমরা যেরকম স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে করি, ধরেন কেউ দেখে না, তখন কি করা হয়? ব্রেইল যে বাচ্চা, তার পাশে একজন অ্যাটেন্ডেন্ট থাকে। এখন আমাদের এই বাচ্চারা যাদের আপনার হাত কেটে গেছে, পা কেটে গেছে, যন্ত্রণা সে কাঁপতাচ্ছে, সে হয়তো কথা বললো, কিন্তু পাশে একজন বসে লিখলো। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে হাতে সময় নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বানও ছিল এই শিক্ষা গবেষকের। কোটার বিরুদ্ধে আন্দোলন করে ওরা যদি এখন পরীক্ষা বাতিল চায়, তাহলে ব্যাপারটা নিজেদের মধ্যে এক ধরনের বৈষম্য এখানেই তৈরি হয়ে যাচ্ছে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।